লোকটি পাখির আরও সামনে আসলে পরে পাখি বুঝতে পারে যে এ অরণ্য নয়, অন্য কেউ। তখন পাখি লোকটিকে জিজ্ঞেস করে, আপনি আপনি কে? আপনাকে নিশ্চয়ই অরণ্যবাবু পাঠিয়েছে না? অরণ্যবাবু কোথায়, কোথায় উনি? হ্যাঁ। লোকটি তখন পাখিকে হাতের ইশারা দিয়ে অন্যদিকে যেতে বলে, সে বোঝায় ওই দিকটাতেই অরণ্য আছে। পাখি তার কথা মতো ওদিকে যেতে থাকে। পাখি যেতে যেতে, অরণ্যবাবু কোথায় আপনি, কোথায় আপনি, আমার সামনে আসুন, অরণ্যবাবু কোথায় আপনি, এই বলে চিৎকার দিয়ে অরণ্যকে ডাকতে থাকে। এরই মধ্যে পাখির শাশুড়িও সেখানে এসে দাঁড়ায়। এখানে পাখির থাকার কথা ছিল, কিন্তু পাখির শাশুড়ি এসে দেখে পাখি সেখানেও নেই। পাখির শাশুড়ি সেখানে দাঁড়িয়ে পাখি পাখি কোথায় গেলে বলে ডাকতে থাকে। আর এদিকে পাখি অরণ্যর খোঁজে, সেদিকে বারবার, অরণ্যবাবু আপনি কোথায়, আমার সামনে আসুন, প্লিজ আমার সামনে আসুন অরণ্যবাবু, বলে অরণ্যকে ডাকতে থাকে। এদিকে পাখির শাশুড়ি পাখিকে সেখানে দেখতে না পেয়ে পরে চিন্তায় পড়ে যায়। সে ভাবতে থাকে, পাখি কোথায় গেল? আচ্ছা, ও কোনো বিপদে পড়ে যায়নি তো? ওর তো এখানেই থাকার কথা। ও কি ছোটকে পেয়ে গেছে, নাকি কোনো বিপদে পড়েছে? এই ভেবে সে পাখিকে খুঁজতে সামনে এগোতে থাকে। তখন সে তার নিজের কান ধরে বলে, অরণ্যবাবু আমি কোনো ভুল করলে প্লিজ আমাকে ক্ষমা করে দিন, প্লিজ আমার সামনে আসুন। কিন্তু অরণ্যবাবু তো এখানে নেই মনে হচ্ছে, কিন্তু সেই লোকটি কোথায় গেল যে আমাকে বলল যে অরণ্যবাবু এখানেই আছে? এই ভেবে সে পিছনে তাকাতেই দেখতে পায় সেই লোকটি। পাখি কিছু বলতে যাবে তার আগে সেই লোকটি এসে পাখির মুখ চেপে ধরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে। পাখি অনেক কষ্টে তাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেই লোকটি বারবার তাকে টেনে তার মুখ চেপে ধরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এরই মধ্যে পাখির শাশুড়িও তাকে খুঁজতে সেখানে এসে পড়ে। কি কোনো মতে লোকটির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর সেই লোকটিকে ধরতে যাবে, কিন্তু লোকটি এরই মধ্যে পালিয়ে যায়। পাখির শাশুড়ি সেখানে এসে পড়াতে পাখি তার শাশুড়িকে বলে, মা মা চলুন, ওই লোকটিকে আমাদের এক্ষুনি ধরতে হবে। এই বলে পাখি তার পিছু নিতে শুরু করে। আর এদিকে পাখির শাশুড়িও তার পিছনে পিছনে দৌড়াতে থাকে, কিন্তু লোকটি অনেক জোরে দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। পাখি তাকে আর দেখতে পায় না। তখন সেই লোকটি জিজ্ঞেস করে, লোকটি কে পাখি? পাখি তখন বলে, লোকটি আমাকে আমার মুখ চেপে ধরেছিল, আমি লোকটির পিছু নিলাম, কিন্তু লোকটি পালিয়ে গেল, ধরতে পারলাম না। শাশুড়ি তখন বলে, তুমি ঠিক আছো তো, তোমার কোনো ক্ষতি হয়নি তো, আগে সেটা বলো। পাখি তখন বলে, না মা, আমার কোনো ক্ষতি হয়নি। তখনই সিধু সেখানে চলে আসে। সে এসে বলে, লোকটি একটুর জন্য পালিয়ে গেল, আমি ধরতে পারলাম না। পাখি তখন বলে, কোন লোকটি, কোন লোকটির কথা বলছেন আপনি? তখন সে বলে, এই তো তোমার সাথে একটু আগে যে লোকটি ছিল সেই লোকটির কথা বলছি আমি। পাখির শাশুড়ি তখন বলে, সেই লোকটি, তুমি সেই লোকটিকে কি করে পেলে, আর তুমি এখানেই বা কি করে এলে? আমরা এত রাতে বাইরে এসেছি, সেটা বা তুমি কিভাবে জানলে? তখন সিধু বলে, আমি হঠাৎ করে দেখলাম আপনাকে আর পাখিকে দ্রুতভাবে বাড়ি থেকে বের হতে, তাই ভাবলাম এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন, আর আপনাদের কোনো বিপদ হতে পারে, তাই আপনাদের পিছু নিয়েছিলাম। পাখি বলে, এটা কি করে সম্ভব, আপনি আমাদের পিছু নিলেন আর আমরা আপনাকে দেখলাম না? তখন বলে, আমাকে দেখবে কি করে পাখি, আমি তো তোমাদের পিছনে ছিলাম না। যাই হোক, তুমি কিন্তু এত রাতে বাড়ির বাইরে বের হয়ে একদম ঠিক করনি। পাখির মা তখন বলে, হ্যাঁ সিধু ঠিকই বলেছে, এসব বাইরে গিয়ে খোঁজাখুঁজির কোনো দরকার নেই, বাড়িতে চলো পাখি, তাড়াতাড়ি বাড়িতে চলো। এই বলে তারা যেতে নিবে, তখনই পাখি আবার পিছনে তাকালে তার সামনে কেউ একজন একটি কাগজের ভিতরে একটি ঢিল রেখে তার সামনে ছুঁড়ে মারলে সেটা তুলে নেয়। কি সেটা খুলে বুঝতে পারে অরণ্য তাকে একটি চিরকুট ছুঁড়ে ফেলে দিয়েছে। সেখানে লেখা ছিল, এত রাতে বাড়ির বাহিরে বের হয়ে তুমি একদমই ঠিক করনি, বাড়ির ভিতরে যাও, আমাকে তুমি বাড়ির ভিতরেই খুঁজে পাবে, আমি বাড়ির ভিতরেই আছি। পাখি তখন মনে মনে ভাবতে থাকে, অর্ণবাবু কি আশেপাশেই কোথাও ছিলেন। এরপর তারা বাড়ির ভিতরেই চলে যায়। এদিকে এই সব ঘটনা শুনতে পেয়ে সিধুর কাছে এসে জিজ্ঞেস করে, আচ্ছা সে, তুই আমাকে একটা কথা বলতো, তুই হঠাৎ করে এত রাতে ওখানে কি করে পৌঁছলি, আর কি করে বুঝতে পারলি যে পাখি কোনো বিপদে পড়েছে? সিড বলে, আরে আমি তো তোকে একবার দেখতে এসেছিলাম, তোকে আমি বলেছিলাম না আমি একটু কয়েকদিনের জন্য বাইরে চলে যাচ্ছি, আমার না খুব তোকে দেখতে ইচ্ছে করছিল। তুই বুঝবি কি করে, বোঝার জন্য তো ফোনটা একটু সুইচ অন রাখতে হয়, আমি এতবার ফোন দিয়েছি, তোর ফোন না সুইচ অফ ছিল।
এসে আমি তোকে একটিবার শুধু বলতে চেয়েছিলাম, তুই যেভাবেই হোক প্লিজ প্লিজ একবার বাড়ির বাহিরে আয়, আমি তোর সাথে একটু দেখা করতে চাই। তখন বলে, আমার জানি কেমন মনে হচ্ছে তুই শুধু এই কারণে এত রাতে এখানে এসেছিলি। সিট তখন বলে, আমার আরেকটি কারণ আছে, এই দেখ। তারপর সিট একজোড়া বালা অনুকে দেখিয়ে বলে, আমার মা শাশুড়ি মায়ের কাছ থেকে এই জোড়া পেয়েছিল, এখন এটা তোর সম্পত্তি। মা এখানে নেই, তাই আমার উপর ভার পড়েছে এটা তোকে দেওয়ার। আচ্ছা বাদ দে, তুই আমাকে এতটা অবিশ্বাস করছিস অনু। অনু মনে মনে ভাবতে থাকে, আমি মনে হয় কোনো ভুল করে ফেললাম সিটকে অবিশ্বাস করে। অনু বলে, সরি সিট, আমি তোকে ভুল বুঝেছিলাম। কই আমাকে দিবি না, নাকি পকেটে করে আবার বাড়িতেই নিয়ে যাবি? এরপর সিট বালাজোড়া অনুকে দিয়ে দেয়। অনু খুব খুশি হয়ে তার কাঁধে মাথা রাখে। এদিকে সিটও হাসতে হাসতে, কিন্তু যেভাবে তার চশমা ঠিক করতো ঠিক সেইভাবে চশমা ঠিক করে একটা মুচকি হাসি দেয়। অপর সিনে দেখা যায় অর্ক রুমের সবার সামনে দাঁড়িয়ে বলছে, এটা কিন্তু একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এতদিন ধরে যা করছিল তা ঠিক ছিল, কিন্তু এখন এটা একদমই ঠিক হচ্ছে না। আজকে পাখির কত বড় একটা বিপদ হয়ে যেতে পারতো। পাখি, তুমি কিন্তু অত রাতে বাড়ির বাইরে বের হয়ে একদম ঠিক করনি। অনু তখন বলে, পাখি শোনো, সত্যি তুমি এত রাতে বাহিরে গিয়ে কিন্তু একদমই ঠিক করনি। এরপর যা কিছু করবে বাড়ির ভিতরে, বাহিরে নয়। তখনই পাখির ফোন আসে। পাখি সেখান থেকে একটু দূরে সরে গিয়ে ফোনটা রিসিভ করা মাত্রই পাখি বলতে থাকে, অর্ণবাবু আপনি এগুলো কি শুরু করেছেন? হ্যাঁ, আর এই পাগলামির জন্য আজ আমি কত বড় বিপদের মুখে পড়তে যাচ্ছিলাম আপনি জানেন? অর্ণ তখন বলে, আমি সব জানি পাখি, তোমার উপর আমার সবসময় নজর আছে। যদি সত্যি কোনো বড় রকমের বিপদে পড়তে তাহলে আমি তোমার সামনে ঠিকই আসতাম। তখন বলে, কি আপনি সবটা দেখেও সামনে আসেননি? আচ্ছা বাদ দিন, আপনি জানেন আপনার এই কর্মকাণ্ডর জন্য বাড়ির সবাই আমাকে নিয়ে কতটা হাসাহাসি করছে, মজা করছে? আপনি সব কি লিখে পাঠাচ্ছেন চিরকুটে, এঁকে দিচ্ছেন? অর্ণ তখন বলে, এতে আমার দোষ কোথায়? আমি কি করে বুঝবো তুমি যে আমাদের পার্সোনাল কথাগুলো সবার সাথে শেয়ার করবে, সব বিষয়ে বাড়ির সবাইকে সাথে করে নিয়ে যাবে? তখন বলে, প্লিজ অর্ণবাবু এবার আমার সামনে আসুন। অর্ণ তখন বলে, হ্যাঁ আমি তোমার সামনে আসবো, তুমি আমাকে খুঁজে বের করো, এবার তুমি আমাকে খুঁজে পাবে। আমাদের বেস্ট ক্যাপচার মোমেন্ট খুঁজে বের করো, তাহলেই আমাকে পেয়ে যাবে। এই বলে অর্ণ ফোন রেখে দেয়। এদিকে পরমজিৎ পাখিকে ডেকে বলে, পাপুর অনেক খিদে লেগে গেছে, নাস্তা কি পাবো নাকি? পাখি তখনই নাস্তা রেডি করার জন্য কিচেনে চলে যায়, আর সেট সেখানে চলে আসে। তখন হাসতে হাসতে বলে, তোমার কিছু লাগবে দা? তখন সিধু বলে, ওই তো আমি অনুকে খুঁজতে আসছিলাম। তখনই সেখানে এসে বলে, আমাকে তো তুমি দেখেছিলে, আমি গার্ডেনে গিয়েছিলাম, ফেরার পথে তোমার সাথে দেখা হলো, তো তাহলে আমি কিচেনে কি করে থাকবো? তখন বলে, আসলে আমি একটু ভুলে গিয়েছিলাম তোর সাথে যে আমার দেখা হয়েছিল। তখনই পাখি সিডের হাতে আঁচড়ের দাগ দেখতে পায়। তখন পাখি জিজ্ঞেস করে, সিডদা তোমার হাতে ওগুলো কিসের দাগ? এক্ষেত্রে মনে হচ্ছে কোনো আঁচড়ের দাগ। অনু তখন বলে, কই দেখি দেখি। সিট তখনই বলে, আরে না না কিছু না। এই বলি সিট তাড়াতাড়ি করে তার জামার হাতা পুরোপুরি ছেড়ে দেয়, আঁচড়ের দাগটা ঢেকে ফেলে। কি ঘটতে চলেছে পরবর্তী এপিসোডগুলি ধারাবাহিকভাবে শেষ অবধি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।